হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ZIAUL ইনফরমেটিভ ভয়েস। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর এবং যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তাদেরকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আছি মোহাম্মদ জিয়াউল হক আপনাদের সাথে। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের একটি বিশেষ আগ্রহকে তুলে ধরব। আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা প্রায়শই আমরা ইউটিউব অ্যানালাইটিক্স সেকশনে বা অ্যানালাইটিক্স অ্যাপসের মধ্যে ঢুকে থাকি বা বারবার সেটাকে চেক করে থাকি, কারণ আমাদের চ্যানেলটা নতুন। আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই চিন্তা করে থাকি আমাদের কন্টেন্টে কতগুলো ভিউয়ার আসলো বা আমাদের ওয়াচ টাইম কত হলো, এবং অ্যানালাইটিকের যে যাবতীয় যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলোকে বারবার চেক করে থাকি, কারণ আমাদের চ্যানেলটা কীরকম গ্রো করছে সেই পরিস্থিতিকে পর্যবেক্ষণ করার জন্য আমরা বারবার আমাদের ইউটিউব অ্যানালাইটিক্স অ্যাপসের মধ্যে ঢুকে থাকি। ঘুম থেকে উঠেই আমরা সেই অ্যানালাইটিক চেক করি, আবার ঘুমাতে গেলেও সেই অ্যানালাইটিক চেক করে থাকি। এই অ্যানালাইটিক অপশনটা বা এই অ্যানালাইটিক অ্যাপসটা মূলত ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যই তৈরি করা হয়েছে। কন্টেন্ট ক্রিয়েটররা যেন তাদের ভিডিওর পারফরমেন্স, জিওগ্রাফিক স্ট্যাটিস্টিক্স এবং আপনার ভিডিও কন্টেন্টটি কীরকম পারফরমেন্স করছে, কতজন ভিউয়ারের কাছে গেল, সিটিআর রেট কত, ইমপ্রেশন কত, কতজন অডিয়েন্সের কাছে ইউটিউব অ্যালগোরিদম ইমপ্রেশন পাঠালো, অডিয়েন্স রিটেনশন কত এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত, এই বিষয়গুলো জানার জন্য একজন কন্টেন্ট ক্রিয়েটর প্রায়ই তার ইউটিউব অ্যানালাইটিক্সকে বারবার চেক করে থাকেন। কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে কি, আমি এই যে বারবার আমার অ্যানালাইটিক্স চেক করছি, এতে কোনো আমার চ্যানেলের প্রতি ব্যাড ইম্প্যাক্ট পড়বে কি না? তো একটা জিনিস মনে করুন কি, এই ইউটিউব অ্যানালাইটিক্স কিন্তু অন্য অডিয়েন্সের জন্য তৈরি করা হয়নি, একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য তৈরি করা হয়েছে। একজন কন্টেন্ট ক্রিয়েটর তার ভিডিও আপলোড করার পরে পারফরমেন্স চেক করার জন্যই কিন্তু এই অ্যাপসটি অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছে। তো যদি আপনি বারবার ঢোকার কারণে আপনার চ্যানেলের ব্যাড ইম্প্যাক্ট পড়তো, তাহলে আপনার জন্য এই অ্যানালাইটিক্স অ্যাপসটি কেন তৈরি করা হবে? তো নিশ্চয়ই আমাদের একটি ভ্রান্ত ধারণা কি, আমরা যদি বারবার আমাদের অ্যানালাইটিক্স চেক করে থাকি তাহলে হয়তোবা আমাদের চ্যানেলের একটা ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে। এই অ্যানালাইটিক্স চেকের সাথে আপনার চ্যানেলের ভিডিও কন্টেন্টের পারফরমেন্স সাথে কোনো সম্পর্ক নেই। আপনি যতবারই চেক করেন না কেন, আপনার ভিডিও কন্টেন্টে কোনো ইফেক্ট পড়বে না। অর্থাৎ আপনার এইরকম চিন্তা করার কোনো অবকাশ নেই বা বারবার অ্যানালাইটিক্স চেক করলে আপনার চ্যানেল ক্ষতি হবে, এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন। আপনার কন্টেন্টের প্রতি মনোযোগ দিন, আপনার কোয়ালিটিফুল কন্টেন্ট প্রোভাইড করার চেষ্টা করুন অডিয়েন্সের জন্য। একজন অডিয়েন্স যখন আপনার কোয়ালিটিফুল কন্টেন্টস পাবে, তখন আপনার চ্যানেলের নিয়মিত দর্শকে পরিণত হবে। সুতরাং আপনি বারবার অ্যানালাইটিক্স চেক করতে থাকুন, আপনার পারফরমেন্স, আপনার ভিডিওর পারফরমেন্সগুলোকে চেক করুন এবং আরও কিভাবে ভালো করা যায় সেই বিষয়ে চিন্তা ভাবনা করুন। এবং যারা নতুন ইউটিউবার তারা আরও ঘন ঘন বা বারবার চেক করে আপনার চ্যানেলটিকে যত দ্রুত সম্ভব মনিটাইজেশন আন্ডারে নিয়ে আসুন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ।